সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ চ্যাপ্টার 1.5। বলা হচ্ছে গেজ অ্যান্ড ডিসকাস উইথ ইউর পেয়ার্স দ্য মিনিংস অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশনস ইন দ্য কনভারসেশন। এখানে 5টা সেন্টেন্স দেওয়া রয়েছে, যেই সেন্টেন্সগুলো আমরা যখন কারোর সাথে কথা বলার সময় মেইনলি ইউজ করে থাকি। প্রথমটা হচ্ছে আই ডিডেন্ট গেট ইউ। আই ওয়ান্ডার্ড ইফ ইউ মাইট নিড এনি হেল্প। হোয়াটস আপ, ইউ ডোন্ট সে আই ও ইউ ওয়ান। এই যে সেন্টেন্সগুলো রয়েছে, বলা হচ্ছে এই সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করো। মানে এই সেন্টেন্সের অর্থটা কি, যখন আমরা কারোর সাথে এটা বলি, মানে এই সেন্টেন্সগুলো বলি, এটার দ্বারা মেইনলি কি বোঝানো হয়। প্রথমে আমরা এই সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করব, এরপরে ল্যাঙ্গুয়েজ ফোকাস রয়েছে এটা পড়ব। ভিডিওর শুরুতে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। ইনশাল্লাহ প্রতিনিয়ত তোমাদের জন্য ভিডিও আপলোড করব। তোমরা যদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, তাহলে যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গেই তোমরা পেয়ে যাবে। প্রথম সেন্টেন্সটা হচ্ছে আই ডিডেন্ট গেট ইউ। এটার অর্থ আমি আপনাকে পাইনি। এটা দ্বারা মেইনলি বোঝানো হয় দিস ইজ আ ওয়ে অফ সেইং দ্যাট ইউ ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য আদার পারসন সেইড অর মিন্ট। মানে এটি বলার একটি উপায়, দিস ইজ আ ওয়ে অফ সেইং, এটি বলার একটি উপায়, দ্যাট যে ইউ ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝতে পারোনি, হোয়াট দ্য আদার পারসন, অন্য একজন ব্যক্তি, সেইড অর মিন্ট, মানে কি বলেছে বা কি বোঝাতে চেয়েছে তার কথা তুমি বুঝতে পারোনি। তখন মেইনলি আমরা বলি আই ডিডেন্ট গেট ইউ, আমি আপনার কথা বুঝিনি। ইট ইজ আ পলাইট ওয়ে of asking them to repeat or explain what they said. এটা একটা ভদ্র উপায়, মানে কেউ যখন কিছু বলে আমরা যদি তার কথা বুঝতে না পারি, তখন আমরা আবার বলি না প্লিজ আরেকবার বলুন, বা দয়া করে আরেকবার কি বলবেন, আমি বুঝতে পারিনি। তখন মেইনলি আমরা বলি আই ডিডেন্ট গেট ইউ। এখানে সেটাই বলা হচ্ছে ইট ইজ আ পলাইট ওয়ে, এটা একটা ভদ্র উপায় of asking them to repeat or explain what they said, তারা কি বলেছে এটা পুনরায় আবার বলার জন্য যখন আমরা জিজ্ঞাসা করি, সেই ক্ষেত্রে মেইনলি আমরা বলি আই ডিডেন্ট গেট ইউ। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের সেন্টেন্সটা হচ্ছে আই ওয়ান্ডার্ড ইফ ইউ মাইট নিড এনি হেল্প। মানে আমি ভেবেছিলাম বা ভাবছিলাম যে আপনার বা তোমার সাহায্যের প্রয়োজন হতে পারে। এটার দ্বারা যেটা বোঝানো হয় দিস ইজ আ পলাইট ওয়ে অফ অফারিং টু হেল্প সামওয়ান ইফ দে নিড ইট। মানে এটা একটা ভদ্র উপায় কাউকে সাহায্য করার জন্য অফার করা, মানে এটি কারো প্রয়োজন হলে তাকে সাহায্য করার একটি ভদ্র উপায়। মানে আপনি কাউকে বলবেন যে আপনার কি কোনো সাহায্য দরকার, বা আমার মনে হয় আপনার সাহায্য দরকার, সেই ক্ষেত্রে আমরা বলি আই ওয়ান্ডার্ড ইফ ইউ মাইট নিড এনি হেল্প। ইট শোস দ্যাট, এটা দেখায় যে ইউ আর কনসার্নড অ্যাবাউট দেয়ার ওয়েল বিং। মানে এটার দ্বারা প্রমাণ হয় যে আপনি তার ভালো চাচ্ছেন বা তাদের ভালো চাচ্ছেন, মানে আপনি চান তাদের যেন কোনো প্রকার ক্ষতি না হয়, আপনি তাদেরকে অ্যাকচুয়ালি হেল্প করতে চান। সেই ক্ষেত্রে বলি যে আই ওয়ান্ডার্ড ইফ ইউ মাইট নিড এনি হেল্প অ্যান্ড ওয়ান্ট টু অ্যাসিস্ট দেম ইফ দে নিড সাপোর্ট। এবং তাদের অ্যাসিস্ট মানে সহায়তার প্রয়োজন হলে তাদের সহায়তা বা সাহায্য করতে চাওয়া, সেই ক্ষেত্রে মেইনলি আমরা আই ওয়ান্ডার্ড ইফ ইউ মাইট নিড এনি হেল্প এই সেন্টেন্সটা বলে থাকি। পরের সেন্টেন্সটা হচ্ছে হোয়াটস আপ, মানে কি খবর, কি অবস্থা, কি হচ্ছে।
এটার দ্বারা বোঝায় দিস ইজ আ ক্যাজুয়াল গ্রিটিং, দ্যাট মিন্স হোয়াট ইজ হ্যাপেনিং। এটা একটা ক্যাজুয়াল গ্রিটিং। গ্রিটিং মানে অভিবাদন, আর ক্যাজুয়াল মানে নৈমিত্তিক অভিবাদন। সেটার অর্থ হচ্ছে হোয়াট ইজ হ্যাপেনিং মানে কি হচ্ছে, অর হোয়াট ইজ নিউ অথবা নতুন কি মানে কি হচ্ছে এখানে নতুনভাবে, মানে নতুন করে এখানে কি হচ্ছে, কি হয়েছে। এই ক্ষেত্রে মেইনলি আমরা হোয়াটস আপ এই সেন্টেন্সটা ইউজ করি। ইট ইজ অফেন used to start a conversation and check in on how someone is doing। এবং এটার দ্বারা যেটা বোঝানো হয়, ইট ইজ অফেন ইউজড টু স্টার্ট আ কনভারসেশন, এটা প্রায় সময়ই কোনো একটা সংলাপ বা কথোপকথন শুরু করার সময় আমরা এটা বলে থাকি। অ্যান্ড চেক ইন অন হাউ সামওয়ান ইজ ডুইং, এবং কেউ কিভাবে কি করছে তা পরীক্ষা করার জন্য আমরা এটা বলে থাকি। আশা করছি এটাও তোমরা বুঝতে পেরেছো। এরপরের সেন্টেন্সটা ইউ ডোন্ট সে। দেখো লাস্টে কিন্তু এক্সক্লামেশন মার্ক রয়েছে, তার মানে এটার দ্বারা বোঝাচ্ছে তুমি বলো না বা আপনি বলবেন না। এটা দ্বারা অ্যাকচুয়ালি অবাক হওয়া বোঝায়। দেখো তাহলে এটার অর্থ হচ্ছে দিস ইজ আ ওয়ে of expressing surprise or disbelief about something that someone has just told you। মানে এটি এমন কিছু সম্পর্কে বিস্ময় বা অবিশ্বাস প্রকাশ করার একটি উপায় যা কেউ তোমাকে এইমাত্র কিছু বলছে, অথচ তুমি তার কথা বিশ্বাস করতেছো না, বরং আরও সারপ্রাইজড হয়ে যাচ্ছ। সেই ক্ষেত্রে মেইনলি আমরা ইউ ডোন্ট সে এই সেন্টেন্সটা ব্যবহার করি। ইট ক্যান বি ইউজড টু শো দ্যাট ইউ আর ইমপ্রেসড অর অ্যামেজড বাই হোয়াট দে সেইড। এটি দেখানোর জন্য ব্যবহার করা যেতে পারে যে তারা বা কেউ যা বলেছে তাতে আপনি মুগ্ধ বা বিস্মিত হচ্ছেন। মানে কারোর কথায় তুমি যদি মুগ্ধ বা বিস্মিত মানে আশ্চর্য হয়ে যাও, সেক্ষেত্রে মেইনলি আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করি ইউ ডোন্ট সে। ফাইনালি যে সেন্টেন্সটা রয়েছে আই ও ইউ ওয়ান, এটার অর্থ হচ্ছে আমি তোমার কাছে বা আপনার কাছে ঋণী। সেক্ষেত্রে তুমি যদি কোনো একটা সিনিয়র পার্সনের সাথে এই কথাটা বলো, তখন এটার মিনিং হবে আমি আপনার কাছে ঋণী। আর যদি কোনো জুনিয়র বা পরিচিত কিংবা ছোট মানুষের সাথে কথা বলো, সেই ক্ষেত্রে হবে আমি তোমার কাছে ঋণী। এটা দ্বারা বোঝায় দিস ইজ আ ওয়ে অফ সেইং দ্যাট ইউ আর গ্রেটফুল টু সামওয়ান ফর সামথিং দে হ্যাভ ডান ফর ইউ অ্যান্ড দ্যাট ইউ উড লাইক টু ডু সামথিং ফর দেম ইন রিটার্ন। মানে এটি বলার একটি উপায়, দিস ইজ আ ওয়ে অফ সেইং, এটি বলার একটি উপায় দ্যাট যে ইউ আর গ্রেটফুল মানে তুমি ইউ আর গ্রেটফুল তুমি কৃতজ্ঞ টু সামওয়ান কারোর কাছে, ফর সামথিং কোনো কিছুর জন্য, দে হ্যাভ ডান ফর ইউ মানে তোমার জন্য কেউ কিছু করেছে যেটার কারণে তুমি তার কাছে ঋণী বা কৃতজ্ঞ। সেই ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করি। অ্যান্ড এবং দ্যাট ইউ উড লাইক টু ডু সামথিং ফর দেম ইন রিটার্ন, এবং যেহেতু তোমার জন্য কিছু করেছে এই জন্য তার প্রতিদান হিসেবে তাকে তুমি কিছু ব্যাক দিতে চাচ্ছ, সেক্ষেত্রেও আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করি। ইট ইজ আ ওয়ে অফ এক্সপ্রেসিং গ্র্যাটিটিউডস। গ্র্যাটিটিউডস মানে কি কৃতজ্ঞতা, অ্যান্ড অ্যাপ্রিসিয়েশনস, অ্যাপ্রিসিয়েশনস মানে প্রশংসা, কৃতজ্ঞতা এবং প্রশংসার একটা উপায়, ফর দেয়ার হেল্প অর সাপোর্ট, তাদের সাহায্য এবং সাপোর্টের কারণে এটি কৃতজ্ঞ হওয়ার বা এক প্রকারের ধন্যবাদ দেওয়ার একটা উপায়। সেই ক্ষেত্রে মেইনলি আমরা আই ও ইউ ওয়ান এই সেন্টেন্সটা ব্যবহার করি। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ফেসবুকে আমাদের একটা গ্রুপ রয়েছে এসেনশিয়াল স্টাডি 360 নামে, ফেসবুকে গিয়ে সার্চ করলে তোমরা গ্রুপটা পাবে।
সেখানে জয়েন হয়ে আমাদের গ্রুপে পোস্ট করবে যে কোথায় তোমাদের বুঝতে সমস্যা হয়েছে। ইনশাল্লাহ আমি ট্রাই করব তোমাদেরকে খুব সুন্দর করে মানে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার জন্য। এরপরে দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাসে বলা হচ্ছে এভরিডে, প্রতিদিন, উই টক টু ম্যানি পিপুল, প্রতিদিন আমরা অনেক মানুষের সাথে কথা বলি। সাম অফ দেম, তাদের মধ্যে অনেকে, আর ভেরি ক্লোজ, আমাদের খুবই ক্লোজ মানে কাছের, লাইক আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, সেটা হতে পারে আমাদের বন্ধু অথবা ফ্যামিলির মানুষ। উই হ্যাভ অ্যান ইনফর্মাল রিলেশনশিপ উইথ দেম, এবং তাদের সাথে মানে আমাদের এই ক্লোজ মানুষের সাথে যে সম্পর্ক সেটা হচ্ছে ইনফর্মাল রিলেশনশিপ, মানে মানে আমাদের ফ্রেন্ড এবং ফ্যামিলি এই মানুষগুলোর সাথে মেইনলি আমাদের ইনফর্মাল রিলেশনশিপ। অলসো, এছাড়াও, সাম অফ দেম আর নট সো ক্লোজ টু আস, এছাড়াও আমরা অনেক মানুষের সাথে কথা বলি যারা আমাদের এতটা ক্লোজ নয়। আচ্ছা, তোমরা কি জানো এই যে ইজি, ইজি এর পূর্ণরূপ বা ফুল মিনিংটা কি? যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আমি দেখতে চাই তোমাদের মধ্যে থেকে কতজন স্টুডেন্টস ইজি এর পূর্ণরূপটা জানে। তো এখানে ইজিতে বলা হচ্ছে আওয়ার হেড টিচার, মানে আমাদের প্রধান শিক্ষক। অ্যান্ড সাম অফ দেম কুড বি আওয়ার নিউ অ্যাকুয়েন্টেন্স, অ্যাকুয়েন্টেন্স মানে পরিচিত। এবং আমরা প্রতিদিন এমন অনেক মানুষের সাথে সাক্ষাৎ করি বা কথা বলি যারা আমাদের নতুনভাবে পরিচিত হই, যাদের সাথে আমরা নতুনভাবে পরিচিত হই। তাদের সাথে কিন্তু আমাদের ইনফর্মাল রিলেশনশিপ নয়, তাদের সাথে আমাদের ফর্মাল রিলেশনশিপ। এজন্য এখানে বলা হচ্ছে উই হ্যাভ আ ফর্মাল রিলেশনশিপ উইথ দেম, তাদের সাথে আমাদের যে সম্পর্ক সেটা হচ্ছে ফর্মাল রিলেশনশিপ। ফর্মাল বলতে তাদের সাথে আমরা আপনি করে কথা বলি, হ্যাঁ, সম্মান দিয়ে কথা বলি। এরপরে বলা হচ্ছে হোয়াইল টকিং টু দ্য ক্লোজ ওয়ান্স, যখন আমরা খুব কাছের মানুষের সাথে কথা বলি আমাদের, উই ইউজ ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, তখন আমরা ইনফর্মাল ভাষা ব্যবহার করি। অ্যান্ড এবং হোয়াইল টকিং টু আননোন অর এল্ডারলি পিপল, যখন আমরা বয়স্ক এবং আননোন মানে অপরিচিত, এল্ডারলি মানে বয়স্ক, যখন আমরা অপরিচিত এবং বয়স্ক মানুষের সাথে কথা বলি, উই ইউজুয়ালি ইউজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ, তখন সাধারণত আমরা ফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলি। আশা করছি তোমরা এটা সুন্দর মতো বুঝতে পেরেছো।